এখানে তো সত্যিই দুটো অজয়, তার মানে এরা ঠিক কথাই বলছে। এই অজয় শুভ শক্তি আর ওই অজয় অশুভ শক্তি। এবার আমরা কি করব? এও তো অজিঙ্কিয়ার মতোই ভয়ানক। আমরা এর সঙ্গে লড়াই কি করে করব? এখানে এসে তো আমরা ফেঁসে গেছি। জানি না এখানে আর কতদিন বন্দীদের মতো থাকতে হবে। এইসব তোমার জন্য হয়েছে অজয়, তোমার জন্য। তুমি সবকিছু জানতে না? আরে তুমি যখন জানতে আমাদের সব থেকে বড় শত্রু এখানে থাকে, তাহলে এখানে আনার কি দরকার ছিল? এটা তো সেরকমই হলো যে আমি জেনে শুনে মৃত্যুর কাছে চলে গেলাম। সত্য। দেখো কমল, আমি শুধু একটা কথা জানি, যদি ভাগ্য আমাদের এখানে নিয়ে এসে থাকে, তাহলে আমাদের ভিতুর মতো বসে থাকা উচিত নয়, সরাসরি আমাদের শত্রুর মোকাবিলা করা উচিত। তাছাড়া একদিন না একদিন ও জেনেই যাবে যে আমরা এখানেই লুকিয়ে আছি, আর সেদিন ও আমাদের পালানোর সুযোগ দেবে না। সত্য, এরকম বিপদের মুখে দাঁড়িয়ে এসব কথাবার্তা বলা উচিত নয়। এখন উচিত একসাথে হয়ে বিপদের মোকাবিলা করা। আমি মানছি এটা সাংঘাতিক জায়গা, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবো, এটা ছাড়া আর তো কোনো জায়গাও ছিল না আমাদের কাছে। কোথায় লুকোতাম আমরা? ওই গ্রামে? না সত্য, আমরা এখানে নতুন। গ্রামে যদি কেউ দেখে ফেলতো, তাহলে অজয়কে বলে দিত। তাহলে কি হতো? তাহলে আমরা আর বেঁচে থাকতাম না সত্য। সত্য, কমল ঠিক কথা বলছে। আমি মানছি যে আমি ওটাই ভাবছিলাম যেটা তুমি ভাবছো, কিন্তু যখন আমি ওই দ্বিতীয় অজয়কে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমরা এখানে লুকিয়ে কোনো ভুল করিনি। অজয়, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, তোমার ওই তৃতীয় জাদুর শক্তির কি হলো জাহ্নবী? তোমাকে সাহায্যের জন্য অশুভ শক্তিদের ডাকবে বলেছিলে না? আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। আর সেটা কবে আসবে? কাল সকালে, সূর্যের প্রথম কিরণের সাথে। এটাকে তো তুমি চেনো, তাই না? নাও, এটা পরে নাও। এখন তোমার জীবন আর মৃত্যু দুটোই আমার হাতে। আমি যা বলবো তুমি সেটাই করবে। আরেকটা কথা, যতক্ষণ এই চিহ্ন তোমার গলায় রয়েছে, তুমি রয়েছ। এটা নেই মানে তুমিও নেই। মালিনী, মালিনী, অজয়, ওর গায়ে খুব জ্বর। মালিনী, 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 কি হয়েছে মালিনী? মালিনী, মালিনী, সত্য কোনো চাদর আছে? মালিনী, 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 চিন্তা করো না, সত্য ওষুধের ব্যবস্থা করো।
উপর নজর রাখবে। জ্ঞান ফিরলেই ও বাইরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি ওকে যেতে দেবে না। আর কেউ যদি আসে ওর সঙ্গে দেখা করতে দেবে না। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, সজাগ থাকবে। সত্য, অজয়, তাড়াতাড়ি কিছু করো। মালিনীর জ্বর বেরিয়ে চলেছে। অজয় চলো। ওই অজয়, এখন তো ওই অজয়ও বাড়িতে নেই। চলো। না সত্য, ওর সুনিতাকে নিচে রেখে গেছে। ওকে এত দুর্বল ভেবো না, ও প্রচন্ড চালাক। আর তাছাড়া আমরা তো এটাও জানি না যে ও একলা নাকি ওর সঙ্গে আরো কেউ আছে। তুমি তো এমন ভাবে বলছো অজয় যেন তুমি এই বাড়ির ব্যাপারে কিছুই জানো না। আরে এটা তো তোমার অতীত, তাহলে তুমি জানো না যে এই বাড়িতে আর কে কে আছে? সত্য, একটু বোঝার চেষ্টা করো। অতীতে আমার সঙ্গে যা যা ঘটেছে সে সব কিছু আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। সত্য, তোমাদের তর্ক বন্ধ করবে? তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা করো, যাও। অজয় চলো, এবার তো ও চলে গেছে। না সত্য, আমাদের পক্ষে কোনো কিছু করা এত সহজ নয়। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিন্তে ফেলতে হবে। তোমার সব কথা যদি শুনি তাহলে মালিনী সত্যিই মারা যাবে। আমি যাচ্ছি ওষুধ আনতে। সত্য, সত্য, আমার কথা শোনো। সত্য, বাইরে যেও না। সত্য, এবার কি হবে অজয়? যদি সত্য ধরা পড়ে যায় তো? সত্যর এটা করা উচিত হয়নি কমল। ওর এইভাবে বাইরে যাওয়াটা উচিত হয়নি। ও জানে না যে সুনিতা কতটা ভয়ঙ্কর। মনে হচ্ছে আমরা বিপদে পড়ে গেলাম। অজয়, আমার খুব ভয় করছে, কিছু তো করো। কে ওখানে? কমল, কমল, সুনিতা আসছে। এবার কি হবে সত্য?
এখানে কি করছো? আমি তোমাকে শিলার উপরে নজর রাখতে বলেছিলাম। বলেছিলাম তো? হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে একটা আওয়াজ শুনলাম, আমি সেটাই দেখতে এলাম। আপনি তো এক্ষুনি বাইরে গেছিলেন, তাহলে এত তাড়াতাড়ি ফিরে কি করে? তবে কি এবার থেকে আমায় ফিরে আসতে হলে তোমার অনুমতি নিয়ে আসতে হবে? আমি ঠিক এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো তুমি? দেখো, তোমায় যতটুকু আমি বলবো ততটুকু নিয়ে করবে, বুঝলে? হ্যাঁ, আমি শিলার ওষুধগুলো ভুলে গেছি, ওগুলো বদলাতে হবে। কোথায় রেখেছো তুমি? ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে। যতক্ষণ আমি ফিরে না আসি তুমি এখান থেকে নড়বে না। ঠিক আছে। কমল, ওষুধ তাড়াতাড়ি করো। মালিনী, মালিনী উঠো, মালিনী, মালিনী। আই এম সরি অজয়, আমার জন্য এই সব কিছু হয়েছে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। অজয় চলে আসলে আমরা ধরা পড়ে যাবো। সুনিতা সবকিছু ওকে বলে দেবে। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? শিলা ঠিক আছে তো? হ্যাঁ, শিলা তো ঠিক আছে, কিন্তু আপনি এক্ষুনি তো ওষুধগুলো বদলানোর জন্য বাইরে গেলেন, তাহলে এত তাড়াতাড়ি? কি সব অদ্ভুত কথা বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমি এই মাত্রই এলাম। তাহলে 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 ওটা কে ছিল? কে? কার কথা বলছো? কি হলো? ওই একদম আপনার মতোই দেখতে ছিল। ওপরে কেউ ছিল, আমি কয়েকটা আওয়াজ শুনলাম। আমি দেখার জন্য ওপরে গেলাম, কিন্তু চলো চলো, এক্ষুনি চলো।
ওরা এইদিকে আসছে, চলো ফিরে চলো, চলো চলো। সত্যু, তুমি দিকটা দেখো। কমল, কমল, তোমার কাছে কোনো হেয়ারপিন আছে? হেয়ারপিন? কেন? আরে দাও না, যদি থাকে তো। ওর কাছে আছে। দাও। কিন্তু ওকে খুঁজবো। ঠিকই বলেছিলে, সে যেই হোক আমারই মতো দেখতে। যাও, গ্রামবাসীদের বলে দাও তাকে খুঁজে আমার সামনে যাতে নিয়ে আসে। কিন্তু ওকে খুঁজবোটা কোথায়? প্রতিটা বাড়ি, প্রতিটা গলি, সারা জঙ্গল খুঁজে বেড়াও। গাহটা ছোট জায়গা, এখানে লুকোনো সহজ নয়। কিন্তু অজয়, আমি তো বুঝতেই পারছি না যে ওই তালাটা আমি খুললাম কি করে। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওই তালাটা আমি খুলেছি, ওটাও এত তাড়াতাড়ি। তোমার কাছে ওটা তো বাঁহাতের খেল সত্য। কেন? এমন কি আছে আমার মধ্যে? কারণ এর আগে তুমি চোর ছিলে। হ্যাঁ, লুকে পড়ো, লুকে পড়ো। কি হলো? এরা আবার কারা? এরা অজয়ের লোক, আমাদেরই খুঁজছে। এখন কি করব? যদি ওরা আমাদের খুঁজে পেয়ে যায় তাহলে? এমনিতেই আমরা এদের চোখ এড়িয়ে কতদিন থাকতে পারবো? একদিন না একদিন এরা তো আমাদের খুঁজে পাবেই। এই লোকগুলো খুবই চালাক, ওদের চোখে ধুলো দেওয়াটা সহজ নয়। আমি তো দাঁড়াতেই পারছি না। আমরা তো আর বর্তমানে ফিরেও যেতে পারবো না।
কারণ আমাদের কাছে ওই আংটিটা নেই। এখন কি করব অজয়? একটা রাস্তা আছে। যখন আমি অতীতে ছিলাম, অর্থাৎ অশুভ শক্তি ছিলাম, তখন যখনই আমি কোনো সমস্যায় পড়তাম আমি তারই সাহায্য নিতাম। কার? একজন আছে, কিন্তু এটা দেখতে হবে সে এখনো কি আমাকে সাহায্য করবে। তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে তো জাহ্নবী? নিশ্চয়ই আজিঙ্কিয়া, কিন্তু কিন্তু কি? আজিঙ্কিয়া, আমাদের এই কাজে শুভ শক্তিরা অনেক বাধা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ওদের কিভাবে আটকাতে হয় আমি জানি। আপনি চিন্তা করবেন না, শুধু আপনি উত্তেজিত হবেন না, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। কে আমাদেরকে সাহায্য করতে পারে অজয়? তুমি কার কথা বলছো অজয়? কোথায় সে? দেখো, আগে আমাদের এদের থেকে বাঁচতে হবে, তারপরেই আমরা সেখানে পৌঁছতে পারবো। এদের হাত থেকে বাঁচার উপায় তো তুমিই বার করবে না অজয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। অজয়, এরা ওখানেই দাঁড়িয়েছে কেন? আগে কেন আসছে না? আমাদের বাইরে বেরোনোর অপেক্ষা করছে নাকি? না সত্য, এরা এখন দ্বিতীয় অজয়ের শক্তির প্রভাবে রয়েছে, আর যতক্ষণ না এরা আমাদের খুঁজে পাচ্ছে এরা এখান থেকে এক পাও নড়বে না। আর একবার আমাদের ধরতে পারলেই হয় এরা আমাদের মেরে ফেলবে, নাহলে ওই অজয়ের কাছে নিয়ে যাবে। আর যদি ওরা আমাদের ওই অজয়ের কাছে নিয়ে যায় তাহলে? তাহলে কি? ও আমাদের মেরে ফেলবে আর কি। মানে আমাদের কপালে মৃত্যুই লেখা আছে? হ্যাঁ। কিন্তু ও তোমাকে কি করে মারতে পারে? তুমি তো ওরই ভবিষ্যৎ, তাই না? আমি নিজে চিন্তা করছি না কমল, তোমাদের চিন্তা করছি। আমি এটাই ভাবছি যে কি করা যায়, কি করে বেরোবো এখান থেকে। কিছু না কিছু তো ভাবতেই হবে। মালিনীর শরীরটাও তো ভালো নেই, আর আমরা শুধুমাত্র 4 জন। এত লোকের সঙ্গে আমরা কি করে লড়াই করব? ওদের চোখে আমি ধুলে দিচ্ছি। কিন্তু কি করে? তুমি শুধু দেখে যাও সত্য। চল চল, ধর তাড়াতাড়ি, চলো ধরো ওকে। চলো, এই চল। হ্যাঁ হ্যাঁ, ওই তো। ওই তো, ওই দিকে।
তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও। আচ্ছা চলো। এইদিকে এই আস্তে আস্তে, সাবধানে। মানবী ঠিক আছে তো? ঠিক আছে। এই দেখো পায়ের ছাপ। চলো তাড়াতাড়ি করো। আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত, আর অজয়ের আগে পৌঁছানো উচিত যেখানে ও দেখা করে বলেছে। এসো। অনেক কষ্টে আমি ওদের চোখের ধুলো দিয়ে এখানে এসেছি। তোমরা ঠিক আছে তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। চলো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ওই লোকগুলো আবার আমাদের খুঁজতে খুঁজতে এখানে না চলে আসে। মালিনী, তুমি যেতে পারবে তো? আমাদের অনেক দূর যেতে হবে মালিনী। চলো, সন্ধ্যা হওয়ার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। চলো। এসো সমস্ত শয়তানি শক্তিরা, এসো এসো, আমায় সাহায্য করো। আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। এসো এসো শয়তানি শক্তিরা, এসো, আমায় সাহায্য করো। আমার সাহায্যের প্রয়োজন। এসো এসো সমস্ত শক্তিরা, এসো 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 সমস্ত শয়তানি শক্তিরা, এসো, আমায় সাহায্য করো। আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। এসো এসো শয়তানি শক্তিরা, এসো, আমায় সাহায্য করো। আমার সাহায্যের প্রয়োজন। এসো শয়তানি শক্তিরা, এসো। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এটা আবার কোনো অশুভ সংকেত নয় তো? এটা কি হচ্ছে? এই কুকুরগুলো, এই কুকুরগুলো এভাবে কেঁদে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা নিশ্চয়ই এটা আজেঙ্কি আর জাহ্নবীর কোনো মারাত্মক চাল। আমাকে ওদের আটকাতে হবে, আমাকে যে কোনো ভাবেই ওদের আটকাতে হবে।
যাচ্ছ অজয়? এত গভীর জঙ্গলে কে আছে যে আমাদের সাহায্য করবে? আরে চলো তো, গেলেই জানতে পারবে। আর কত দূর হাঁটবো? ব্যাস আর একটু দূরেই। মালিনী, তুমি ক্লান্ত হয়ে গেছো তাই না? কিন্তু ঠিক আছে, চলো। চলো চলো সত্য, এসো। কি শুনশান জায়গা, আমার খুব ভয় লাগছে। অজয়, আমরা ভুল রাস্তা চলে এলাম না তো? এখানে চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল, আর কিছুই নেই। সত্য, আমরা এখন জঙ্গলের একবার মাঝখানে। যেদিকেই তাকাবে সেদিকেই জঙ্গলই তো দেখবে, তাই না? দেখো, ভয় পেও না, আমি জানি আমরা কোথায় আছি। এটা সেই জায়গা যেখানে আমাদের আসা উচিত। অজয়, এটা কিরকম জায়গা? কিরকম একটা অদ্ভুত ধরনের। ভয় পেও না সত্য, এটা শুধু একটা রাস্তা। রাস্তা? এই আবার কিরকম রাস্তা? এটা সেই রাস্তা যেটা অন্য একটা জগতে নিয়ে যায়। চলো, এসো। আরে কিও না সত্য, অজয়, এই রাস্তাটা কোন জগতে নিয়ে যায়? জানি না, ওখান থেকে কেউ ফিরে আসতে পারে না। এসো শয়তানি শক্তিরা, জাহ্নবীর তোমাদের সাহায্যের প্রয়োজন, আজিঙ্কিয়ার প্রয়োজন তোমাদের। এসো, তাড়াতাড়ি এসো, এসে পড়ো শয়তানি শক্তিরা। এসো এসো এসো, এসে পড়ো শয়তানি শক্তিরা। এসো 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 এসো। তোমরা কারা? আমরা সবাই শুভ শক্তি। তোমরা এখানে কেন এসেছো? আমি তো শয়তানি শক্তিদের ডাকছিলাম। যাও, চলে যাও, তোমাদের এখানে কোনো কাজ নেই। যাও। আমরা তোমাকে আটকাতে এসেছি জাহ্নবী, তুমি এটা ভুল করছো। তুমি একটা অশুভ শক্তি জাহ্নবী, এরকম করো না, এটা অন্যায়। তুমি কিন্তু এটা ঠিক করছো না জাহ্নবী, এটা তুমি করো না, এটা অন্যায়। এটা অন্যায় জাহ্নবী, এরকম করো না। এটা খুব এটা পাপ জাহ্নবী, এরকম করো না। এসব অন্যায়। এটা অন্যায় জাহ্নবী। জাহ্নবী, জাহ্নবী এরকম করো না।
জাহ্নবীকে কেউ আটকাতে পারবে না। যাও, চলে যাও, যাও। জাহ্নবী, এরম কাজ করো না, এটা কিন্তু ঠিক না। না জাহ্নবী, এই কাজ করো না তুমি। এটা ভুল করছো। তাহলে তোমরা এভাবে কথা শুনবে না, না? ঠিক আছে। না জাহ্নবী, এটা তুমি ঠিক করছো না। তুমি একটা অশুভ আত্মা। জাহ্নবী, আমাদের কথা শোনো। তুমি এটা করতে পারো না জাহ্নবী। এটা অন্যায় জাহ্নবী, এটা পাপ। জাহ্নবী, এরকম করো না। জাহ্নবী, এরকম করো না। তুমি একটা অশুভ শক্তি জাহ্নবী। জাহ্নবী, না